হাকিম বলতে পারে আব্বু এই বাহুতে তাবিজ বেঁধো না। লোকমান হাকিম বলতে পারে আব্বু মাদের সিজদা করতে যেও না। লোকমান হাকিম বলতে পারে আব্বু পায়ে কালো ধাগা বেঁধো না। আশ্চর্যের ব্যাপার, কালো ধাগা তো পুরুষরা বাঁধছিল, মহিলারাও বাঁধে। জি, মহিলারা বাঁধে না? ফ্যাশন, এটা নাকি একটা ফ্যাশন। লোকমান হাকিম বলছে আব্বু তুমি হাতে কালো ধাগা বেঁধো না। আপনি কেন বলতে পারলেন না? লোকমান হাকিম একজন মানুষ, আপনি একজন সাধারণ মানুষ। লোকমান হাকিম একজন মানুষ, আপনি একজন সাধারণ মানুষ। লোকমান হাকিমের মতো কথা বলতে হবে। বেটা হাতে কালো ধাগা আছে, দাঁত ভেঙে দেবো একেবারে। খোল কালো ধাগা আগে খোল, তারপরে কোনো কথা। হাতে তাবিজ আছে বেটা, তাবিজকে ছিঁড়ে ফেলে দাও, তারপরে কোনো কথা। কই বলতে পারলেন না? আমাদের পরিবারে কালো ধাগা তাবিজ একদিন থাকা তো বহুদূরের কথা, এক সেকেন্ড থাকতে পারে না। আপনাদের পরিবারে বছর বছর থেকে যায়, কেউ বাধা দিতে পারে না। এরাই নাকি আহলে হাদিস, এরাই নাকি আহলে হাদিস। এরাই পরিচয় দেয় আমরা আহলে হাদিস, বুক ফুলিয়ে বলে আমরা আহলে হাদিস। আহলে হাদিস পরিচয় দেয় আর হাতে আর কোমরে কালো ধাগা বাঁধাই আছে। কিসের আহলে হাদিস? কিসের সলফে সলেহিনদের আকীদা? কিসের সাহাবা ইকরামদের আকীদা? এটা সাহাবা ইকরামদের আকীদা নয়, এটা সলফে সলেহিনদের আকীদা নয়, এটা আহলে হাদিসের আকীদা নয়। আহলে হাদিসের আকীদা হলো তাবিজকে পায়ের তলে রেখে ডুডিয়ে থেকে নোংরা করে মাটিতে ফেলে দেওয়া। ওই আহলে হাদিসের বাচ্চা গলাতে তাবিজ কীভাবে ঝুলাতে পারে? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি বলতে চাইছি, জিন্দেগিতে কখনো কোনো তাবিজকে সম্মান করবেন না, তাবিজকে হাতে বাঁধবেন না, তাবিজকে গলাতে ঝোলাবেন না। হবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। হাজারো আহলে হাদিস পরিবারে তাবিজ এখন পর্যন্ত আছে, হাজারো আহলে হাদিস পরিবারে। কথা ভুল হচ্ছে কি? এখনো আছে, এখনো। আর আরও একটা কথা যখন এলো তখন বলে যাই, ওই যে আপনার মেয়েটা, আপনার একটা বাচ্চা মেয়ে হয়েছে আমাদের জঙ্গিপুর হসপিটালে। তো জঙ্গিপুর হসপিটালে হওয়ার সাথে সাথে তার হাতে কালো ধাগার তাবিজ ঝুলিয়ে দিতে হবে? হ্যাঁ, এখন তাকে জিনে ধরে নিল গো, হতে যতক্ষণ দেরি, হাতে কালো ধাগা বাঁধতে দেরি নয়। আর এত বড় করে টিকলি তো আছেই কপালে। টিকলি দেয়? টিকলি দেওয়া সুন্নাত না? সুন্নাত নাই? সুন্নাত তো। টিকলি দেওয়া হিন্দুদের নীতি। কাদের নীতি? হিন্দুদের নীতি। আপনার স্ত্রীর আকীদা কত খারাপ জানেন? আপনার স্ত্রী বলছে এত বড় টিকলি দিলে ডাইনিতে খেতে পারবে না, বলে না মনে হয়? অথচ আল্লাহ রসুল বিদ্যা শিক্ষা দিচ্ছেন যে তোমার ছেলে মেয়েকে যখন বাইরে ঘুরতে নিয়ে যাবে তখন বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন মিন কুল্লি আইনিন লাম্মা, এই বলে ফুঁক দাও। কোনো শয়তান, কোনো জিন, কোনো ডাকনি, কোনো ডাইনি কেউ তোমার বাচ্চার ক্ষতি করতে পারবে না। এই ধোঁয়াকে মাটির তলে পুঁতে দিয়ে টিকলিকে কপালে বসিয়ে দিল। আর হাতে একটা কাজলতি থাকে, কাজলতি বুঝেন কি? কাজলতি থাকলে নাকি জিন আসে না। আর এই ছেলেগুলো যখন বিবাহ করে তখন হাতে একটা পেরেক থাকে, পেরেক থাকে গো, থাকে না? থাকে। আর খোট্টাপাড়া যদি চলে যান তো ওরা বিবাহ করতে যত চাকু নিয়ে যাবে। হ্যাঁ, চাকু নিয়ে যাবে। ওকে জিজ্ঞাসা করেন কেন নিয়েছে, তো জিন আসতে পারবে না, জিন পেটে ভরে দেবো একেবারে। আর এই ছেলেগুলোকে জিজ্ঞাসা করেন হাতে পেরেক কেন নিয়েছো, তো ওর মা ওকে বিদ্যা দিয়েছে যে তো বেটা তোর হাতে যদি পেরেক থাকে তাহলে জিন তোর কাছে আসতে পারবে না বেটা। আচ্ছা মানলাম যে জিন আসতে পারবে না, তো এতগুলা মানুষকে যে জিনে ধরেছে বাড়িতে, তো ওই লোকটার বাড়িতে কি ওই জানালাতে কি লোহার জানালা করা নাই? না, জানালাটা কিসের তৈরি? কাঠের তৈরি। কাঠের ভিতরে লোহা নাই?